হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ১৬শ অধ্যায় রাগানুগা ভক্তির অতিরিক্ত বর্ণনা। কি করে একজন পুরুষ ভক্ত গোপিকা হওয়ার বাসনা করতে পারেন সে সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে। পুরাকালে দণ্ডকারণ্যে বহু ঋষি ছিলেন। দণ্ডকারণ্য হচ্ছে সেই বন যেখানে শ্রীরামচন্দ্র পিতার আদেশে 14 বছরের জন্য বনবাসী হয়ে অবস্থান করেছিলেন। সেই সময় সেখানকার অনেক মহর্ষি শ্রীরামচন্দ্রের রূপের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তারা কামনা করেছিলেন তারা যেন স্ত্রী শরীর প্রাপ্ত হয়ে ভগবান শ্রীরামচন্দ্রকে আলিঙ্গন করতে পারেন। পরবর্তীকালে শ্রীকৃষ্ণের অবতরণের সময় এই মহর্ষিরা গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সখী গোপবধূ রূপে জন্মগ্রহণ করেন। এইভাবে তারা তাদের পারমার্থিক জীবনে সিদ্ধি লাভ করেন। দণ্ডকারণ্যের ঋষিদের কাহিনী এইভাবে বিশ্লেষণ করা হয়েছে। শ্রীরামচন্দ্র যখন দণ্ডকারণ্যে ছিলেন তখন যে সমস্ত ঋষিরা সেখানে ভগবত ভক্তি অনুশীলন করছিলেন তারা তার রূপের প্রতি আকৃষ্ট হন এবং তাদের স্মৃতিপথে শ্রীকৃষ্ণের সঙ্গে মাধুর্য রসে লীলা বিলাসরত ব্রজ গোপিকাদের স্মৃতির উদয় হয়। তা থেকে স্পষ্টই বোঝা যায় যে দণ্ডকারণ্যের ঋষিরা ব্রজ গোপিকাদের মতো মাধুর্য রসে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হতে চেয়েছিলেন। যদিও তারা পরমেশ্বর ভগবানকে শ্রীকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্র এই উভয় রূপেই জানতেন, তবুও তারা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তারা জানতেন যেহেতু শ্রীরামচন্দ্র একজন আদর্শ রাজা রূপে লীলাবিলাস করছেন, তাই তিনি একাধিক পত্নী গ্রহণ করতে পারেন না। কিন্তু শ্রীকৃষ্ণ যেহেতু বৃন্দাবনে লীলাবিলাস পরায়ণ পূর্ণ পুরুষোত্তম, তাই তিনি তাদের সকলের সেই মনোবাসনা পূর্ণ করতে পারেন। সেই সমস্ত ঋষিরা উপলব্ধি করেছিল যে শ্রীকৃষ্ণের রূপ শ্রীরামচন্দ্রের থেকে অধিক মনোহর এবং তাই তারা পরবর্তী জীবনেও শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করার জন্য বৃন্দাবনে গোপী রূপে জন্ম লাভ করার প্রার্থনা করেছিলেন। তাদের সেই প্রার্থনা শুনে শ্রীরামচন্দ্র মৌনতা অবলম্বন করেছিলেন। তার সেই মৌনতা থেকে বোঝা গিয়েছিল যে তিনি সেই সমস্ত ঋষিদের প্রার্থনা পূর্ণ করতে সম্মত হয়েছিলেন। এইভাবে তারা তাদের পরবর্তী জীবনের শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করার জন্য শ্রীরামচন্দ্রের কৃপাশীর্বাদ লাভ করেছিলেন। এই আশীর্বাদের ফলে তারা গোকুলে ব্রজবাসীদের কন্যারূপে জন্মগ্রহণ করেন এবং তাদের পূর্বজন্মের বাসনা অনুসারে তারা শ্রীকৃষ্ণের লীলায় অংশগ্রহণ করে তার সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেন। এইভাবে শ্রীকৃষ্ণের মাধুর্য লীলায় অংশগ্রহণ করে তারা তাদের দিব্য ভাব বিকশিত করে তাদের মানব জন্ম সার্থক করেছিলেন।